মেহেরবানিতে সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সংস্কারের লক্ষ্য হবে ইতিবাচক পরিবর্তন। জনগণই আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের মালিক। ১-১১ সময় সংস্কারের নামে যা শুরু হয়েছিল মানুষ সেটাকে অপছন্দ করেছে। অর্থাৎ বাস্তবতা হলো এই, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যে কর্ম, যে কাজ, এটা হলো সংস্কার। সংস্কারের লক্ষ্য হবে ইতিবাচক পরিবর্তন, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে যে পরিবর্তন, এটাকে বলা হয় আসলে সংস্কার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বোতামে টিপ দিলেই ভোট দেওয়া হয়ে যাবে। এটা খুব ভালো সিস্টেম, দুনিয়ার অনেক দেশে আছে। আধুনিক, সহজে করা যায়, খুব ভালো। কত বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই ব্যাপারে কি চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়েছে ভাই? এখন পর্যন্ত ইভিএম কি কার্যকর হয়েছে? হয় নাই। শুধু ভোটটা কেমনে দিবেন, এই ব্যাপারে একটা নতুন সিস্টেম জনগণের কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্য করা যায় নাই। আর সংস্কারের নামে গোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। এতদিন আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোন প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি দলকে ভোট দিবেন বা কোন প্রতীকে ভোট দিবেন, সেই দল বা প্রতীক তারা যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন পাবে, এবং সেই আসনে কারা এমপি হবে এটা আপনার কোনো অধিকার নাই জানা। এটা দল ঠিক করে। যে বহু রাজনৈতিক দলের কাছে যেন বিএনপি ক্ষমতায় এসে গেছে আর ওনারা বিরোধী দল, এইভাবে একটা আলোচনা। আরে হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু আগে থেকেই বিরোধিতা শুরু করা তো ঠিক না। আমি অনুরোধ করবো আপনাদের 31 দফা অন্যান্য যে সংস্কার প্রস্তাব বিষয়গুলির আপনারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, আমি জানি যে তারা 31 দফা নিয়ে কাজ করেছে, আরো একটু কাজ করা এবং জনগণকে প্রশ্নের জবাব দেওয়া। মনে রাখবেন, ফাইনালি আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে। জনগণই আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের মালিক। তাদের সঙ্গে ভালো আচরণ করা, তারা অসন্তুষ্ট হয় এমন কিছু না করা, এই কাজটা আমাদের কর্তব্য।